যারা ইউটিউব থেকে ইনকাম করতে চান বা ইউটিউবে নতুন তাদের ক্ষেত্রে এবং বা যারা গুগলের সাথে কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনি যদি নতুন বা অ্যাডমোবে কাজ করেন বাট আপনি নতুন বা আপনি দেখা গেছে আপনার ওয়েবসাইট আছে বা ব্লগ সাইট আছে সেই সাইট মনিটাইজ করে ইনকাম করছেন কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি নতুন হন তাহলে আপনার কাছে অথবা অনেকে কনফিউশন থাকতে পারে যে পিন ভেরিফিকেশনটা কি বা পিন ভেরিফিকেশনটা বা আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন যেটাকে বলে সেটা আসলে কি। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম টিপস 24। সো আজকে আমি আসলে আপনাদেরকে জানাবো যে আসলে এই প্রসেসটা কি। যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। আর তো ফার্স্ট অফ অল হচ্ছে আসলে পিন ভেরিফিকেশনটা কেন বা কিসের জন্য হয় বা কিভাবে হয় সেটা হচ্ছে যে আপনি যদি গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পিন ভেরিফিকেশন করতে হয়। এটা সিস্টেম হচ্ছিল পিন মানে হচ্ছিল পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, পিন, ঠিক আছে, পার্সোনাল আইডেন্টিফিকেশন। এই পিনটার মাধ্যমে আসলে গুগল আপনাকে জাস্টিফাই করে যে আপনি আসলে যে অ্যাড্রেসটা দিয়েছেন বা আপনার যে নামটা দিয়েছেন সেই নামে ওই ব্যক্তিটা ওই অ্যাড্রেসে থাকে কিনা এটাই জাস্ট জাস্টিফাই করে, কারণ তারা এই জাস্টিফাই করা ছাড়া কাউকে সেন্ড করে না, মানে পেমেন্ট সেন্ড করে না। সো পিন ভেরিফিকেশন কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার গুগলের সাথে কাজ করার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাকাউন্ট করলে যে সাথে সাথে পিন ভেরিফিকেশন পাবেন তা কিন্তু না। এই ক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাকাউন্টে আপনার যখন অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 হবে, যেদিন আপনার $10 হবে তার 2-1 দিনের মধ্যেই কিন্তু আপনাকে পিন ভেরিফিকেশনের জন্য চিঠি সেন্ড করা হবে, ঠিক আছে। সিম্পল, সেটা আপনার ইউটিউবের থ্রু হোক, আপনার হচ্ছে অ্যাডমোভের থ্রু হোক, আপনার ওয়েবসাইটের থ্রু হোক, যে কোনো থ্রুতেই যদি আপনার হচ্ছে আপনার অ্যাডসেন্সের অ্যাকাউন্টে যদি $10 হয়, $10 পরে আপনাকে পিন ভেরিফিকেশন সেন্ড করবে, মানে পিন নাম্বার আপনাকে একটা কাগজে করে, ছোট কাগজে করে সেন্ড করবে। এটা আমি পরবর্তীতে আমার আছে কিন্তু 2টা, সো এটা আমি পরে দেখাবো আসলে পিন ভেরিফিকেশন পেপারটা। তো এই পেপারটা আসবে কোথায়? আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন, পারফেক্ট যে অ্যাড্রেসটা দিবেন ওই অ্যাড্রেস অনুসারে আসবে। ফর এক্সাম্পল, আপনার যদি বাসার অ্যাড্রেস হয়, সেটা আপনি ধরেন বাসার অ্যাড্রেসে দেখা গেছে যে নাম্বার ঠিক নেই বা এরকম যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে একটা মাথায় মানে ট্রিক আমি বলি সেটা হচ্ছে অবশ্যই আপনি পোস্ট অফিসের সাথে কন্ট্যাক্ট রাখবেন এবং যে পোস্টাল কোডটা দিবেন, পোস্টাল কোড ছাড়া কোনো চিঠি আসবে না। আপনি যে পোস্টাল কোডটা দিবেন বা পোস্ট অফিসের যে কোডটা দিবেন, আপনার যে পোস্ট অফিসে যে আপনার এরিয়াতে কাজ করে বা আপনি যে এরিয়ার অ্যাড্রেসটা দিয়েছেন তার সাথে আসলে কন্ট্যাক্ট রাখবেন। কারণ হচ্ছে যে নর্মালি 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু চিঠি চলে আসে, তারপরেও আপনি হয়তো বা অনেকে মানে 40 দিন 45 দিন লেগে যায়। তো এই ক্ষেত্রে আপনি যদি তার সাথে কমিউনিকেশন করেন আপনি চিঠিটা তাড়াতাড়ি পাবেন বা আপনার চিঠিটা মিস হওয়ার সম্ভাবনা থাকে না। সো এটা একটা ব্যাপার, এটা জাস্ট আমার পার্সোনাল মানে টিপস বলা যায়। সো আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন পিন ভেরিফিকেশনের জন্য কোড পাবেন বাট মানে আপনার পেপারটা পাবেন, সেই চিঠিটা পাওয়ার পরেই আপনি চেষ্টা করবেন যে আপনি তাড়াতাড়ি পিনটা ভেরিফিকেশন করে ফেলতে। তো পিন ভেরিফিকেশন করে ফেলেন। এই ক্ষেত্রে আমি আপনাকে আরেকবার বলি, পিন ভেরিফিকেশন অ্যাড্রেস মানে আপনি যদি পিন ভেরিফিকেশন করার আগে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন বারবার অ্যাড্রেস, পিন ভেরিফিকেশন করার পরেও চেঞ্জ করতে পারবেন, বাট এই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। সো আই থিঙ্ক সো আপনাকে অ্যাকুরেট অ্যাড্রেস দিতে হবে এবং অ্যাকুরেট নাম দিতে হবে। যদি আপনার নামটা অ্যাকুরেট না হয় তাহলে অনেক সময় দেখা গেছে যে আপনাকে কিন্তু পোস্টম্যান চিঠিটা নাও দিতে পারে। সো নামটা পারফেক্ট হতে হবে। এখন অনেকেই বলবেন যে ভাই আমার তো ন্যাশনাল আইডি কার্ড নাই বা আমি মানে 18-এর নিচে, তাহলে সেই ক্ষেত্রে কি করবো? সেই ক্ষেত্রে আসলে আপনার অ্যাডসেন্সটা আপনার নামে আসলে ইউজ করতে পারবেন না কোনোভাবেই না, সেটা চাইলে আপনার বাবার নামে বা আদার্স কারো নামে ইউজ করতে হবে এবং বার্থডেটা সঠিক রাখার চেষ্টা করবেন। কারণ হচ্ছে যে পেমেন্টের ক্ষেত্রে তখন প্রবলেম, বিভিন্ন ধরনের কিন্তু প্রবলেম অলরেডি হচ্ছে। সো ওই ধরনের প্রবলেম থেকে বেঁচে যাওয়ার জন্য আপনাকে এই ট্রিপসটা অ্যাপ্লাই করতে হবে। এছাড়াও দেখা গেছে আপনি 2বার রিকোয়েস্ট করেছেন তারপরেও পাননি, থার্ড টাইম যখন রিকোয়েস্ট করবেন সেই ক্ষেত্রে যদি না পান তাহলে কিন্তু আপনার জন্য একটা এক্সট্রা অপশন থাকে, সেটা হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আপনি হচ্ছে পিন ভেরিফিকেশন করতে পারবেন। তো এই ক্ষেত্রে যদি অপশন তারা দেয় তাহলে আপনি করতে পারবেন। এই ক্ষেত্রে আপনি যে নামটা দিয়েছেন সেই নামের আইডি কার্ড লাগবে এবং সেই নামেই যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং যে অ্যাড্রেস দিয়েছেন সেই অ্যাড্রেস মানে ওই ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টের মধ্যে অ্যাড্রেস লেখা থাকে, অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্যই আসলে ওইটা নেয়। ইউজুয়ালি এটা দিয়ে আসলে অ্যাভেলেবেল আগে হতো, এখন বর্তমানে একটু রেস্ট্রিক্টেড করে দিয়েছে। সব অ্যাকাউন্টের মানে সব অ্যাকাউন্টের ক্ষেত্রে আসলে স্টেটমেন্ট চায় না, কিন্তু যেসব অ্যাকাউন্টের ক্ষেত্রে স্টেটমেন্ট চায় সেগুলো তো বেঁচে যাবে। কারণ হচ্ছে যে আপনার মানে একটা অপশন নিল আপনি যেটা দিয়ে আপনি অ্যাড্রেসটা ভেরিফিকেশন মানে বা পিন ভেরিফিকেশন কিন্তু করে ফেলতে পারবেন। সো এটা একটা এক্সট্রা অপশন যদি আপনি পিনটা না পান। পিন না পাওয়ার কোনো অপশন নাই আমার হিসাবে। আপনি একটু কেয়ারফুলি আপনার অ্যাড্রেসটা দিবেন এবং হচ্ছে আপনি পোস্ট অফিসের সাথে যোগাযোগ রাখলে আমার মনে হয় পারফেক্টলি পিন পেয়ে যাবেন। সো আজকে এই পর্যন্তই। যারা ইউটিউব রিলেটেড ভিডিও দেখতে চান এবং ইউটিউব থেকে ইনকাম করতে চান বা গুগলের সাথে কাজ করতে চান এবং বিভিন্ন ওয়েতে অনলাইন থেকে ইনকাম করতে চান তারা চাইলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর যে সাইডে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করবেন এবং সাথে যে বেল আইকনটা আছে সেটা অন করে দিবেন, যার মাধ্যমে আমি আসলে আপনাদেরকে রিয়েল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো, যেটার মাধ্যমে আপনি
আসলে কিছু করে হয়তো বা আপনার লাইফকে চেঞ্জ করতে পারবেন। সো আপনার কাছে ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। চেষ্টা করবেন যে ভিডিওটি শেয়ার করতে এবং আমার সাথে থাকতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।